সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য আমায় প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। কোথাও যাবে না তুমি। রাম ওর সিদ্ধান্ত বদলেছে। সীতা কোথাও যাবে না, আর তুমিও কোথাও যাবে না। রাম, সবাইকে তোমার নতুন সিদ্ধান্তের কথা বলো। দ্বার খোলো রাম। রাম, 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 ফিরিয়ে নাও তোমার আদেশ। আমি আপনার আদেশের অপেক্ষায় মহারাজ। রাজা রামের আদেশ অটল লক্ষণ। তুমি সীতাকে অযোধ্যার সীমানা থেকে দূরে বনে ছেড়ে এসো। এটা হতে পারে না। এমন করো না রাম, এই অনর্থ করো না। রঘুবংশে প্রলয় আসবে রাম, এমন করো না। যথা আজ্ঞা মহারাজ। রাম, 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 এই অনর্থ তুমি আটকাও। রাম, রাম। রামের সিদ্ধান্ত, রামের হৃদয় শুধু একজনই বদলাতে পারে। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा। छूटा ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा। कैसे करे भापार ये राम, राम सिया राम, सिया राम। ক্ষমা করে দিও সীতা। প্রতিটি পদে আমার সঙ্গ দিয়েছ, কিন্তু জীবনের এই যাত্রায় তোমাকে একাই এগিয়ে যেতে হচ্ছে। সীতা কখনো একা থাকতেই পারে না আর্য। আপনি দূরে থাকলেও আপনার মন আর আপনার আত্মা সর্বদা আমার সঙ্গে আছে। दोनों एक है, बस यही सच है। राम लक्ष्य और राम ही पथ है। विरह की आग में जले सिया राम। एक है तन और एक है प्राण। तन से प्राण विलग हों जैसे, सिया से राम अलग हो कैसे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम।
আপনি রামকে আটকাতে পারেন। এ অনর্থ আপনি আটকান, আটকান। এ অনর্থ হতে দেবেন না। এই কটু সত্য শোনার পরেও আপনার চোখ বন্ধ কেন? এই অনর্থ হওয়া থেকে আটকান আপনি রাজগুরু, আটকান এই অনর্থ। রামের গুরু হলেও তাকে আটকানোর অধিকার আমার নেই রাজমাতা, কারণ এই সিদ্ধান্ত অযোধ্যা নরেশের, যিনি সকল আদেশ পতিধর্মের ঊর্ধ্বে উঠে পিতৃধর্মের ভিত্তিতে দেন। রাজার কাছে প্রজারা সন্তান তুল্য হয়ে থাকে, আর এই ত্যাগ সন্তানদের জন্য সময় কঠিন। রামকে সাহস যোগান, তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন না দেবী। বহু বছর আগে যে বর আমি চেয়েছিলাম, স্বার্থের যে পরাকাষ্ঠা আমি তৈরি করেছিলাম, তার ফল তো শুধু আমার পাওয়া উচিত, আমার সীতার নয়, আমার সীতার নয়। ভুলে যাবেন না মহারানী, রাম কি বলেছিল? আপনি কেবল নিমিত্ত মাত্র। এসবই ছিল নিয়তির লিখন। আমরা সকলে এই সংসারে নিজ নিজ ভূমিকা পালন করছি, আর সমর্পণ হলো এক খরস্রোতা নদীর মতো। সে সুগম নয়, উচিত পথ বেছে নেয়। তা সে পথ যতই কঠিন হোক না কেন, রাম আর সীতাকেও এই কষ্ট সহ্য করতে হবে। सिया राम, सिया राम, मिलन विरह की अजब ये लीला, मुख मुस्कान हृदय में करंदन, मर्यादा स्थापित करने, हर दुख का करते अभिनंदन, सिया जाती वन छोड़ के घर को, नर अवतार ले तारन नर को, करते त्याग देते बलिदान, लक्ष्मी सिया नारायण राम। আমি সর্বদা তোমার এবং আমার পরিবারের সকল প্রয়োজনের দায়িত্বের ভার নিচ্ছি। জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার পরামর্শ নেব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, আপনার রক্ষার জন্য আমি নিজের প্রাণ বাজি রাখতেও পিছুপা হব না। সীতা, সীতা, सिया राम, सिया राम, सिया राम। এই যাত্রা অনেক দীর্ঘ আর কঠিন বৌঠান। যা সহজ তা তো শ্রীরামের জন্য নয়। হে প্রভু,
আমার শ্রীরামকে শক্তি দেবেন। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया আদেশ করুন মাতা। আদেশ সময়ের, মহান নিয়তির, আর এই ইচ্ছে স্বয়ং ঈশ্বরের ভ্রাতা লক্ষণ। এগিয়ে চলো, বন অপেক্ষা করছে। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। मंगल भवन अमंगल শ্রীরাম, শ্রীরাম। द्रवहु सुदशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। नियति कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। সীতা, সীতা, कैसी विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। এটাই একমাত্র পথার্য, আপনি আমাকে ত্যাগ করুন। না সীতা, এ অসম্ভব সীতা, এ অসম্ভব। ত্যাগ সম্পত্তির করা যায়, আর স্ত্রী কোনো সম্পত্তি নয়। ব্যক্তি তার অঙ্গ বিভক্ত করে
তাও অর্পণ করতে পারে। তুমি কোনো অঙ্গ নও সীতা, যে বিশেষ কোনো কার্যে রামের সঙ্গে যুক্ত হয়েছ। তুমি সেই মেয়ের হৃদয়ম দ্বিতীয়ম। তুমি তো আমার দ্বিতীয় হৃদয়। তম জীবিতম মামা। তুমি তো আমার জীবন সীতা। আর আমার জীবন ত্যাগ কি করে করব আমি? নিজের হৃদয়কে কি করে বিচ্ছিন্ন করব সীতা? যদি তা হয় তবে আমি হয়তো আর থাকব না। এত বড় যন্ত্রণায় রাম সহ্য করতে পারবে না সীতা। তোমার রাম এত কষ্ট সহ্য করতে পারবে না। শুধু আমার শ্রীরামই পারবেন। আমার শ্রীরাম নিজের হৃদয়কে যন্ত্রণা দিয়ে, সেই রক্ত দিয়ে শান্তি আর আদর্শ এই রাজ্যে স্থাপন করতে পারবেন। নিজের জীবন ত্যাগ করে জীবনের পরিভাষা শুধু আমার শ্রীরামই শেখাতে পারবেন। সাধারণ মনুষ্য তো আবেগের বশে চালিত হয় আর্য, কিন্তু আমার শ্রীরাম সেই আবেগের ঊর্ধ্বে উঠে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। राम मेरे राम मेरे राम मेरे राम राम सिया আমার এই অশ্বরা আমার কথা কেন শুনছে না? এগিয়ে চলো। অশ্ব সারথীর মন বুঝতে পারে ভ্রাতা লক্ষণ। ওরা বিচলিত, কারণ সারথীর মন বিচলিত। মন দৃঢ় করো সারথী, তাহলে এই অশ্ব তোমার আদেশ অবশ্যই মানবে। শ্রী লক্ষণের পুত্র চন্দ্রকেতু একজন অত্যন্ত ভালো মল্লযোদ্ধা ছিলেন। মল্লা রাজ্যের সঙ্গে সঙ্গে চন্দ্রকেতু দক্ষিণ বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে আধিপত্য স্থাপন করেছিলেন। স্মরণ করুন আর্য, রাজ্যাভিষেকের জন্য তৈরি হওয়ার সময় আপনি আমাকে বুঝিয়েছিলেন যে জীবনের উপর থেকে নিজের অধিকার ত্যাগ করে সে ঋষি, আর যে ঋষি সেই রাজা হতে পারে। কারণ রাজ্য কোনো অধিকার নয়, দায়িত্ব। যার হৃদয় শান্ত, দায়িত্ব পালন করার শক্তি আছে যার, যার পা বৃক্ষের শিকড়ের মতো স্থির, যার মন পর্বতের মতোই দৃঢ়, এমন ব্যক্তিকে ঈশ্বর রাজা হওয়ার দায়িত্ব দেন। আপনার সম্মুখে ঈশ্বরের দেওয়া দায়িত্ব পালনের লক্ষ্য আছে। এখন সেই দায়িত্ব পালনের সুযোগ আর্য। যখন এক শাখার মোহে সমগ্র বৃক্ষ পড়ে যায়, তখন সেই বৃক্ষে থাকা পশু, পাখি আর পথিকদের কি হবে আর্য? এই রঘুবংশের উত্তরাধিকারী না কষ্ট পাবে, না বিলাপ করবে। সে তো কেবল সমাজের কল্যাণ করবে।
আপনি এত বড় অন্যায় কিভাবে মেনে নিলেন বৌঠান? এটা অন্যায় নয়, জীবনের পরবর্তী অধ্যায়। এবার আমার যাত্রা শুধু একার। श्रीमद् रामायणम्। আপনারা সবাই এখান থেকে যেতে পারেন। এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার এই অশ্বর আমার কথা শুনছে না কেন? এগিয়ে চলো। অশ্ব সারথীর মন বুঝতে পারে ভ্রাতা লক্ষণ। ওরা বিচলিত, কারণ সারথীর মন বিচলিত। মন দৃঢ় করো সারথী, তাহলে এই অশ্ব তোমার আদেশ অবশ্যই মানবে। একটা কথা জিজ্ঞেস করবো বৌঠান, আপনি এত বড় অন্যায় কিভাবে মেনে নিলেন? অন্যায় তো সেটা যার ফলে মনে বিদ্রোহ জন্ম নেয়। আমি তো আদেশ পালন করেছি, এতে অন্যায় কিসের? এটা অন্যায় নয়। জীবনের পরবর্তী অধ্যায়, এখানে আমার যাত্রা শুধু একার। रिपुरान जीती सुजस सुर गावा, सीता त्याग अनुज प्रभुआवा। রাজা রামের আদেশ অটল লক্ষণ। তুমি সীতাকে অযোধ্যার সীমানা থেকে দূরে বনে ছেড়ে এসো। खड़ग की धार ये पथ मर्यादा, पर चलते जग हित रघुनंदन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। আর বেশিক্ষণ থাকবো না। এই সময়টুকু উদাস হয়ে কাটাবেন নাকি আমার সঙ্গে আনন্দ করে কাটাবেন, সেই সিদ্ধান্ত আপনার। বসু সীতা।
সীতা, ভরত 14 বছর অযোধ্যাকে সামলেছে, সম্পূর্ণ প্রেম এবং সমর্পণের সঙ্গে অযোধ্যাকে সামলেছে। ও অযোধ্যার দায়িত্ব পালন করতে পারবে না? আর্য, রাজার কি কি শক্তি থাকে? এমন সময় এরকম প্রশ্ন শোভা পায় না সীতা। এটা আমার প্রশ্নের উত্তর নয় আর্য। একজন রাজার 3টি শক্তি হয় সীতা। রাজার প্রাণ শক্তি হল গুরু এবং ঋষি, মনের শক্তি হল রাজার ন্যায় এবং বিদ্যা, আর দেহ শক্তি হল রাজার সৈন্য এবং সম্পত্তি। তাহলে প্রজারা কি রাজার শক্তি নয়? প্রজাই তো সেই উৎস যেখান থেকে সব শক্তি আসে, সেই পরম শক্তি, পরমাত্মার থেকে অটল। প্রজার প্রেম এবং বিশ্বাস ছাড়া একজন রাজা অপরাধী ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে সেই পরম শক্তিকে ত্যাগ করা অপমান নয়? যারা সব কিছু দিল তাদেরকে আশ্রয়হীন করে চলে যাওয়া পাপ নয় আর্য? মিথিলায় যখন আপনি পদার্পণ করেছিলেন তখন সকল ঋষিগণ বলেছিলেন নবযুগের সূচনা হল। শত্রুদের বিনাশ করে নিজেদের প্রজাদের রক্ষা তো সব রাজাই করে থাকেন, কিন্তু পূজনীয় তিনি যিনি নতুন সমাজ গঠন করেন, প্রজাদের উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেন। এই সংসার আপনাকে যুগ যুগ ধরে পুজো করবে, আর আপনার জন্য আমারও আরাধনা হবে, কিন্তু শুধু তখন যখন কর্তব্য আর সুখের সংঘর্ষে আমরা কর্তব্যকে বেছে নেব, সুখ ত্যাগ করব। এ রাজ্য আপনার কর্তব্য আর্য, আর সীতা আপনার সুখ। রাজ্য ত্যাগের স্বার্থ আছে, আর সীতাকে ত্যাগ করায় পরমার্থ। রামের সঙ্গে সীতার নাম চিরকাল উচ্চারিত হবে আর্য। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा, छूटा ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा, कैसे करे हमार ये राम सिया राम सिया राम सिया राम। এই স্থান নগর থেকে অনেকটাই দূরে বৌঠান। আমি কি এখানেই না আপনার... ভ্রাতা লক্ষণ, এখানকার বনস্পতি অযোধ্যারই সমান। এখানকার স্থল আর জলবায়ুতে বিশেষ পার্থক্য নেই। তুমি আরো আগে নিয়ে চলো, গন্তব্য এখনো দূরে। যথাজ্ঞা বৌঠান।
দাঁড়াও ভ্রাতা লক্ষণ, আমার জন্য এই স্থানই সর্বশ্রেষ্ঠ হবে। এই বন তো অত্যন্ত ঘন বৌঠান, এখানে সংকটও যে শতগুণ অধিক। সংকটের চিন্তা আমার নেই ভ্রাতা লক্ষণ, কারণ আমি বনবাসে যাচ্ছি। সন্ন্যাসের নিয়ম বলে যে পরিবারকে দৃষ্টিসীমার বাইরে, সকল মিত্রদের অলক্ষ্যে আর স্মৃতিসীমা পর্যন্তই শত্রুদের রাখা উচিত। আমাকে অযোধ্যার স্মৃতিসীমার বাইরে যেতেই হবে ভ্রাতা লক্ষণ, যাতে অযোধ্যার প্রজারা রাজা রামকে বিশ্বাস করতে পারেন। আমি কেন কেন বৌঠান, আমি বুঝতে পারি না আমাকে দিয়ে এত বড় পাপ কেন করালো দাদা। 14 বছর ধরে আমি আপনার দুঃখের সাক্ষী থেকেছি। একজন রাজার রানীকে অসহায় হয়ে বনে বনে ঘুরে বেড়াতে, বনবাসীদের জীবন কাটাতে দেখেছি আমি, প্রতি পদের কষ্ট সহ্য করতে দেখেছি আমি। পুনরায় সেই কষ্টের আগুনে আপনাকে ঠেলে দেওয়ার কাজ আমাকে কেন দেওয়া হলো বৌঠান? আমাকে একটু জল দেবে ভ্রাতা লক্ষণ? হ্যাঁ বৌঠান। এই নিন বৌঠান। সংসারে একমাত্র জলই অগ্নিকে নেভাতে পারে, এটাই তোমার প্রশ্ন আর যন্ত্রণার উত্তর ভ্রাতা। আমি তোমাকেই বেছেছি, কারণ 14 বৎসরে শুধু তুমি আমার আর শ্রীরামের এই যাত্রার সাক্ষী ছিলে। ওই 14 বৎসরে শ্রীরাম আর আমি তোমার মধ্যে পুত্রকে দেখেছি, যে নিজের সবটুকু সমর্পণ দিয়ে তার বৌঠানের খেয়াল রেখেছে। তাহলে মাতা ওই পুত্রকে এত কষ্ট? কারণ বনবাস কেটে গেছে লক্ষণ। এখন তুমি শুধু শ্রীরামের ভ্রাতা বা আমার পুত্র নও, অযোধ্যার সেনাপতিও। আর সেনাপতির সমর্পণ তার মা বা বৌঠানের প্রতি হতে পারে না, তার রাজ্যের প্রতি হওয়া উচিত। তোমারও মোহ থেকে মুক্তির প্রয়োজন ছিল। সেনাপতির পদ পেয়েও এত বড় পাপ করার সাহস জোগাতে পারছি না আমি বৌঠান। মনে মনে কর্তব্যের কথা ভাবো, মনকে দৃঢ় করো, মনে সাহস ঠিক চলে আসবে। রাজার আদেশ পালন করা তোমার ধর্ম ভ্রাতা, আর আমারও সেটাই ইচ্ছে আর আদেশও। মনে রেখো ভ্রাতা লক্ষণ,
আমি থাকি বা না থাকি, আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। বলেছিলাম আমার অস্ত্র কখনো ব্যর্থ হয় না। ঠিক তাই হলো, যা মহান দশানন রাবণ করতে পারেনি তা অতি ধূর্ত সহস্রমুখ রাবণ করে ফেলেছে। মহান শ্রীরামকে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছে। আমার জন্য রাম সীতাকে পরিত্যাগ করেছে, নিজের পতনকে আহ্বান জানিয়েছে। এসো শূর্পণখা, এসো। জানতাম তুমি অবশ্যই আসবে, আমার জয় তোমাকে টেনে আনবে। এসো, এই উৎসবকে উপভোগ করো। আজ প্রথমবার রামের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। উৎসব করো। সময়ের পূর্বে উৎসব পালন করা উচিত নয় দাদা। তুমি কেবল কিছু সৈন্যদের হারিয়েছ, যুদ্ধ জয় করনি। এখন বিজয়ের কেবল একটা ধাপ পেরিয়েছ, ও হলো রাম। ও যন্ত্রণার সাগর কিভাবে পেরোতে হয় জানে। সেই সাগরে যারা ডুবে যায় তাদের মতো নয়। রাম, তুমি কি মনে করো ভগিনী সহস্রমুখ রাবণ এটা জানে না? রাম নামই সত্য। তাই রামের বিরুদ্ধে পরবর্তী প্রহারও রচনা করে ফেলেছি আমি, চিরকালের জন্য। তার থেকে সুখ আর শান্তি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছি আমি। আর এই উৎসব সেই পরিকল্পনার শুভারম্ভের শঙ্খনাদ। রাত্রির অন্ধকারে ডুবে যেতে দাও অযোধ্যার সূর্যকে। প্রচণ্ড ত্রাহি রব ফেলে দেওয়া মেঘকে ছড়িয়ে যেতে দাও অযোধ্যার আকাশে। পালন করতে দাও আমাকে রামের পরাজয়ের উৎসব। কারণ কাল এই যুদ্ধ হাজির হবে অযোধ্যার প্রত্যেক গৃহের দ্বারে। না সীতা, কর্তব্যের জন্য প্রেমের ত্যাগ, আমি বিবাহের প্রতিশ্রুতি খণ্ডন করতে পারবো না। জীবনের প্রতিটি অবস্থায় তোমার সঙ্গ দেব বলে তোমাকে একা বনে যেতে দিতে পারবো না আমি সীতা। আপনার দেওয়া প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখেই তো অশোক বাটিকার যাত্রা, বিরহের অসহনীয় যন্ত্রণা সহ্য করেও বেঁচেছিলাম আমি। আর এখন বনেও আপনার দেওয়া প্রতিশ্রুতির ওপর ভরসা করেই থাকব। আর আপনি বাঁচবেন সেই প্রতিশ্রুতির আধারে, যা রাজারাম অযোধ্যাকে দিয়েছেন। প্রজাদের সংস্কার আর ধর্মের শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি। সমাজে ছড়িয়ে পড়া মলিনতা, কুচিন্তা আর মানুষের অপবাদ থেকে
অযোধ্যার ভবিষ্যৎকে বাঁচানোর প্রতিশ্রুতি। राह तके हैं विकल ये नैना, राह मिलन की राम भी ढूंढे, सिया बिना कोई राग न गूंजे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे, सिया से राम अलग हो कैसे। আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ভিন্ন হচ্ছি আর্য। আমাদের উদ্দেশ্য একই, তাই এখন আমাদের ভিন্ন হতে হলেও আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিছু বুদ্ধিজীবীরা মনে করে থাকেন কুশের রাজধানী কুশাবতী আজ উত্তরপ্রদেশে অবস্থিত কুশীনগর নামে পরিচিত। আবার অনেক ঐতিহাসিক মনে করেন কুশাবতী ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আপনি বলেছিলেন না যে রাম রাজ্য তৈরি করতে সময় লাগবে, অনেক দিন প্রচেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সন্তান তো শীঘ্রই জন্ম নেবে আর্য। যদি ওর উপরেও কলঙ্কের দাগ এসে লাগে, প্রজারা ওদের অপবাদ দেয়, আমাদের পূর্বপুরুষেরা আমাদের ক্ষমা করতে পারবেন? আপনি কি এই অপরাধের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন আর্য? আমার তো নিজেকে ক্ষমা করার ক্ষমতা নেই আর্য। তুমি ঠিকই বলেছ সীতা। ভবিষ্যতের জন্য বলিদান দেওয়া প্রত্যেক মাতা পিতার কর্তব্য হয়, কিন্তু এই বলিদান কেবল তুমি কেন দেবে সীতা? কে বলেছে আর্য যে এই বলিদান শুধু আমি একা দিচ্ছি? যতটা অসম্পূর্ণ বনে শ্রীরামের সীতা থাকবে, ততটাই অসম্পূর্ণ অযোধ্যায় সীতার শ্রীরাম থাকবেন। এটাই যজ্ঞ আর্য, যেখানে আমরা দুজন দুই প্রান্তে বসে থাকব, কর্তব্য কর্মের আহুতি দেব। राम सिया राम, सिया राम जय जय राम, राम सिया राम, सिया राम जय जय राम। আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ভিন্ন হচ্ছি আর্য। আমাদের উদ্দেশ্য একই, তাই এখন আমাদের ভিন্ন হতে হলেও আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ভিন্ন হচ্ছি আর্য। सिया राम, আপনি প্রজাদের শিক্ষা দেবেন আর্য, আমি আমাদের সন্তানকে সংস্কার দেব। सिया राम, सिया राम। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আমাদের উদ্দেশ্য শুভ, তাই নিয়তি আমাদের মিলন আবার অবশ্যই করাবে। আমাদের উদ্দেশ্য একই আর্য, তাই এখন আমাদের ভিন্ন হতে হলেও আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। जन्म जन्म का है ये संग,
राम रतन सीता वैभव धन राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया আমার জিনিস সেখানে রেখে দাও। না বৌঠান, এই স্থান অত্যন্ত অসুরক্ষিত। আমি আপনাকে অন্য কোনো স্থানে। অসুরক্ষিত আর যথার্থ। অযোধ্যার ধ্বনি, দৃষ্টি আর স্মৃতির থেকে দূরে যাও। আর রাজা রামকে বলো যে তুমি তোমার কর্তব্য পালন করেছ। যথাজ্ঞা বৌঠান। সময় এসে গেছে আর্য, আদেশ দিন। আমায় সবাইকে জানাতেও হবে। না সীতা, আমার বাম অঙ্গ হওয়ার কারণে এই যজ্ঞে আহুতি তুমি দিচ্ছ, কিন্তু সর্বপ্রথম এই অগ্নির তাপ আমি সহ্য করব। কথা দাও এই সিদ্ধান্তে তুমি আমার সঙ্গ দেবে। কথা দাও সীতা, যে সংসার এই বনবাসের সত্য কোনো দিন জানবে না। একথা জানবে না যে এইবার বনবাসে যাওয়ার সিদ্ধান্ত তোমার ছিল। সংসারের সম্মুখে তোমাকে ত্যাগ আমি করব। আমার সীতাকে ত্যাগ এই রাম করবে। এই পরিবার, এই নগরী, এই সংসারের প্রত্যেক জ্ঞানী আমার ওপর প্রশ্ন তুলবে। আমার জীবন সৎকর্মের সুখে নয়, এক অন্যায়ের ভার বহন করে কাটবে। সীতা, সীতা, আজ থেকে এক মুহূর্তের জন্যও আমার আর প্রসন্নতার অনুভূতি হবে না সীতা। এই আমার প্রায়শ্চিত্ত হবে। কেবল এই প্রায়শ্চিত্তের অনুমতি দিয়ে যেও তুমি আমায়। सिया राम की जय जयकार। আমাকে কথা দাও সীতা। আমি কথা দিলাম, আমি কাউকে সত্য বলবো না, কিন্তু আমার বিশ্বাস অটল আর্য। সবচেয়ে বড় সত্য সামনে আসবেই। নিয়তি আমাদের দুজনকে আবার এক করবে আর্য। একজন রাজা তার কর্তব্য অবশ্যই পালন করবে। অযোধ্যার ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু রাম তার নিজের ভাগ্যে सिया राम सिया राम। সীতার সঙ্গে মিলনের প্রতীক্ষা করবে। রাম 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 রাম
মহাদেব, আপনার আরাধ্য আর আমার প্রভু শ্রীরামকে এই সংকট থেকে মুক্তির পথ দেখান। তার বদলে আপনি আমার সব পুণ্য নিয়ে নিন, আমার সব শক্তি সিদ্ধি ফিরিয়ে নিন, সব বরদান যা আমি লাভ করেছি সব নিয়ে নিন আপনি। শুধু মহাদেব, আমার প্রভুকে আপনি তার যন্ত্রণা থেকে মুক্তি দিন। দাদার জন্য কোনো বার্তা বৌঠান? হ্যাঁ, ওনাকে বলো যে সীতা গর্বিত নিজের জন্মের জন্য, নিজের সৌভাগ্যের জন্য। বলো যে ওনার সীতা মৃত্যু পর্যন্ত কেবল এটাই প্রার্থনা করবে যে প্রত্যেক জীবনে শ্রীরামই যেন আমার স্বামী হন, আর তখন আমাদের ভাগ্যে যেন বিরহের যন্ত্রণা ভোগ করতে না হয়। আর আমি প্রার্থনা করব বৌঠান, যেন এর পরে প্রত্যেক জন্য আমি আপনার দেওর হয়ে নয়, যেন আপনার পুত্র হয়ে জন্ম নিই, যাতে কোনো রাজা, কোনো প্রজার বন্ধন যেন আমাকে মায়ের থেকে আলাদা করতে না পারে। যথাজ্ঞা বৌঠান। होई सोई जो राम रचि राखा, को करी तर बढ़ावे साखा। শ্রীরাম, सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। যে হৃদয়ে মাতা সীতা আর প্রভু একসঙ্গে বাস করেন, সেখান থেকে নির্গত রক্ত সংকেত দিচ্ছে আমার মাতা আর প্রভুর ভয়ঙ্কর যন্ত্রণার। আমার প্রভু শ্রীরাম কষ্টে আছেন।
শোনো 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 শোনো, মহারাজ রামের আদেশ, কাল ভোরে সূর্যের আলো ফোটা মাত্রই সকল প্রজাবৃন্দ যেন রাজসভায় উপস্থিত থাকেন। ঘোষণা গুরুত্বপূর্ণ, তাই সবাই যথাসময় উপস্থিত হবেন। আমি বুঝতে পেরেছি কি ঘোষণা হতে চলেছে। চারিদিকে কানাঘুষো চলছে। রাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করেছেন। অসম্ভব! রাম আর সীতা এক আত্মা, এক প্রাণ, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তারা। না না, আমার সখী রাজপ্রাসাদের দাসী, ওই বলেছে এইসব। তার মানে শ্রী রামের নিজের স্ত্রীর উপর বিশ্বাস ছিল না? তার মানে বস্ত্রক ঠিকই বলছিল। অন্যায় হয়েছে, এটা ঘোর অন্যায়। অপরাধ করেছেন শ্রীরাম। জনক নন্দিনী সীতা সত্য ও সমর্পণের প্রতিমূর্তি। সীতা নির্দোষ। যাই হোক, শ্রীরামচন্দ্র সংসারকে পথ দেখিয়েছেন। এখন নিজের স্ত্রীর উপর সন্দেহ হলেই তাকে ত্যাগ করার অধিকার পাওয়া যাবে, আর তাই করা উচিত। হ্যাঁ, করা উচিত, অবশ্যই করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করা উচিত, অবশ্যই ত্যাগ করা উচিত। প্রজাদের কথা শুনে আমি প্রভুকে সন্দেহ করতে পারি না। এই সত্য আমাকে নিজেকেই জানতে হবে। আমার প্রভু আমার মাতাকে ত্যাগ করতে পারেন না। আর যদি এটা সত্য হয়, যদি সত্যই প্রভু ত্যাগ করে থাকেন, তাহলে না জানি আমার মাতা কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন তিনি। শয্যার ওপর নিমের পাতা রাখছো কেন দিদি? স্বাদ তেতো, কিন্তু গুণ মিষ্টি। নিমের পাতা শরীর আর মনকে বিশুদ্ধ করে মান্ডবী। আর এই ব্রাহ্মী শাকের পাতা মনের শান্তির জন্য। আমি জনক নন্দিনী সীতা অশ্বিনী কুমারকে আহ্বান জানাচ্ছি, যদি আমি পতিব্রতা ধর্ম পালন করে থাকি, যদি আমার সমর্পণ সত্যি হয়, তাহলে আমার স্বামীর শয্যা ওনাকে গভীর নিদ্রা, ভালো স্বাস্থ্য আর সুন্দর সকাল যেন প্রদান করে। सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम
সীতা। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকেও রক্ষা করবেন আর্য। শ্রীরাম শ্রীরাম। তক্ষশিলা বর্তমান পাকিস্তানের পেশাবরে অবস্থিত। শ্রী ভরত পুত্র তক্ষ এই নগর স্থাপন করেছিলেন, তাই এই নগরের নাম তক্ষশিলা রাখা হয়েছে। ভ্রাতা ভরত, ভ্রাতা ভরত, যা শুনলাম তা কি সত্য? ভ্রাতা ভরত, আপনি দয়া করে এটা বলে দিন যে অযোধ্যার প্রজাদের মুখে আমি যা শুনলাম তা সত্য নয়। ভ্রাতা, যে মাতা সীতার জন্য আমার প্রভু শ্রীরামের চোখের জল দাক্ষিণাত্যের নদীতে বান নিয়ে এসেছিল, যে মাতা সীতাকে ফিরে পাবার আশায় প্রভু শ্রীরাম নিজের পায়ে ফোঁটা কাটার প্রতিও ভ্রুক্ষেপ করেননি, আজকের সংসারের জন্য নিজের প্রাণ, নিজের ভাবনা, নিজের সামর্থ্যকে ত্যাগ কি করে করতে পারেন প্রভু? ভ্রাতা ভরত, আপনি বলুন, কি করে এমন কাজ করতে পারেন প্রভু? যে মাতা সীতা নিজের রাম ভক্তিতে শোক বাটিকাকে অশোক বাটিকা করলেন, ত্রিজটা আর মহারাজ বিভীষণের মতো রাক্ষসকে ধর্ম সম্পর্কে অবগত করলেন, যে মাতা সীতাকে 10 লোক বিজয়ী দশানন রাবণ নিজের সমস্ত শক্তি দিয়েও এতটুকু ক্ষতি করতে পারেননি, যে মাতা সীতা অগ্নি পরীক্ষা দিয়ে নিজের শুদ্ধতার প্রমাণ দিলেন। কি করে ভ্রাতা ভরত, কোন অপবিত্রতার দোহাই দিয়ে প্রভু ত্যাগ করলেন মাতা সীতাকে? কি করে? ভ্রাতা ভরত, আপনার মৌনতা বলে দিচ্ছে যে আপনি উত্তর দিতে অসমর্থ। আমি নিজে আমার প্রভুর কাছে গিয়ে আমার প্রশ্নের উত্তর চেয়ে নেব। আমার প্রভু মৌন থাকতে পারবেন না। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকেও রক্ষা করবেন আর্য। শ্রীরাম শ্রীরাম। এক সময় ভ্রাতা লক্ষণ
নিজের বিশ্বাসের শক্তি দিয়ে আমাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা এঁকেছিল। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকে রক্ষা করবেন আর্য। শ্রীরাম, 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 শ্রীরাম।